কিছু দুষ্কৃতী লোক এক গর্ভবতী মেয়েকে অপহরণ করে তার সাথে জোর করে ধর্ষণ করে। টানা ৩ দিন এবং ৩ রাতের অমানবিক যন্ত্রণার পর মেয়েটি মারা গেল। তখন গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে তারা জানতে পারল যে যদি গর্ভবতী মহিলার মৃত্যু হয় তাহলে সে এক ভয়ঙ্কর ডাইনি হয়ে যায়। এই ভয়ে যাতে মেয়েটি ভূত না হয় তারা তার গলায় একটি পেরেক ঠুকে দিল এবং দেরি না করে তার মৃতদেহ মাটিতে কবর দিয়ে দিল। কিছুদিন পর যখন এক বিল্ডার সেই জমিতে খনন করাতে লাগলো তখন তার মজুরেরা কবর দেওয়া মেয়েটির লাশ পেয়ে গেল, যাকে বিল্ডার পুলিশে খবর না দিয়ে নিজের মজুরদের টাকা দিয়ে লাশ পোড়ানোর জন্য বলল। বিল্ডারের কথা মেনে 2 মজুর রন্নু এবং সোনু দ্রুত মেয়েটিকে পোড়াতে নিয়ে এলো। তবে পুরো কবর দেওয়ার প্রক্রিয়া সোনুই দেখছিল, তাই সে মেয়েটির উপর দয়া করে তার পেরেক খুলে দিল এবং 2টি গর্ত খুলে একটিতে কাঠ জ্বালিয়ে দিল আর অন্যটিতে মেয়েটিকে ঢেকে দিল। দূর থেকে জ্বলতে থাকা আগুন দেখে রনুর মনে হলো সোনু মেয়েটিকে পুড়িয়ে দিয়েছে। সোনুর সরলতায় প্রভাবিত হয়ে মেয়েটির আত্মা তার সাথেই ঘোরাফেরা করতে লাগলো, যাতে সে দ্রুত খারাপ লোকদের শেষ করতে পারে। যার শুরু সে সোনুর বন্ধু রনুর থেকেই করল, কারণ যখন সে ভাতের এক কৌর মুখে দিল তখন হঠাৎ তার প্রবল কাশি শুরু হলো, যার ফলে সে যখন খাবার উগলে দিল তখন তার সাথে একটি পেরেকও বাইরে বেরিয়ে এলো। এটা দেখে পাশে দাঁড়ানো সিকিউরিটি গার্ড গভীরভাবে চমকে গেল, কারণ সে জানত এই পেরেক সেই মেয়েটি। তাই সে সঙ্গে সঙ্গে সোনুকে ধরে তাকে পেরেক দেখিয়ে জিজ্ঞাসা করল, তুমি মেয়েটির দেহের সাথে কি গোলমাল করেছো? তখন ছেলেটি গার্ডকে নিয়ে সোজা সেই জায়গায় গেল যেখানে সে মেয়েটির দেহ কবর দিয়েছিল। কিন্তু এই সময় সেখানে দেহটি ছিল না। তাই গার্ড সোনুর ওপর চিৎকার করতে লাগলো, যা মেয়েটির আত্মা একদমই পছন্দ করল না। তাই সে পরের দিন গার্ডকে শেষ করে দিল। এর ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল যে সোনু মেয়েটির আত্মাকে মুক্ত করে দিয়েছে। এই কথা শুনে বেল্ডার রেগে সোনুকে প্রচণ্ড মারল এবং আরামে বাড়ি গিয়ে নিশ্চিন্তে গোসল করতে লাগলো। তখন মেয়েটি তার ঘরে ঢুকে তাকে মেরে ফেলল। এরপর সে তার সমস্ত ধর্ষকদের মেরে ফেলল এবং সোনুর বিশ্বাসঘাতক বন্ধু রনুকেও শেষ করে দিল। এটা দেখে যখন সোনু পেরেক দিয়ে মেয়েটির উপর আক্রমণ করার কথা ভাবল তখন মেয়েটি তাকে এক লাথি মেরে হাসপাতালে পাঠিয়ে দিল। আর সে এটা করল কারণ সোনু সত্যি মনে মেয়েটির সাহায্য করেছিল।